আজ রান্না করব খাসির মাংস। মাংস নিয়ে এসে ধুয়ে রাখা হয়েছে। আলু বড় বড় গোটা গোটা আলু দিয়েছি আর মশলা কষিয়ে নিচ্ছি। এবার মাংসটা দিয়ে দেবো। আলুটা কিছুক্ষণ পরে তুলে দেবো, একটু কষিয়ে নিয়ে। মাখানো মাংসটা দিয়ে দিলাম। এবার আর কোনো কাজ নেই, শুধু নাড়ো আর কষাও। খাসির মাংস যত কষাবো তত ভালো লাগবে খেতে। পরে আবার দেখাচ্ছি। মাংসটা কষানো চলছে, ভালো করে কষানো হবে। তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা দিয়ে, রসুন দিয়ে, অল্প একটু পেঁয়াজ আর টমেটো কষিয়ে নিয়ে এবার সমস্ত মাংসটা দিয়ে দিয়েছি। 15 মিনিট কষানোর পরে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আরও সুন্দর করে কষাবো। মাংসটা ভালো করে কষানো হচ্ছে। এখন কালারটা বেশ ভালোই লাগছে। এবার আরেকটু কষিয়ে জল দিয়ে দেব। আরও কিছুক্ষণ কষানোর পর দেখো মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার আর 5 মিনিট মতো রাখবো, তারপর জল দেব। দেখো বন্ধুরা, আমি এই অবস্থায় জল দিয়ে দেব। একদম খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব, বেশ খানিকটা জল দেব, কেননা আমি তো এই আলু দিয়ে পাতলা ঝোল ঝোল করছি। খাসির মাংসটা বেশি কষা করব না, ঝোল করব। জল দিয়ে দিয়ে আবার দেখাচ্ছি। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবার একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম। এবার আমি ফ্লেমটা কমিয়ে দিয়ে কুকার আটকে দেব। মাংস রান্না করার পরে পাতে পড়ে গেছে মাংস, খাওয়াও শুরু হয়ে গেছে। আজকে দুপুরে কি দেশি খাসির পাতলা মাংসের ঝোল দিয়ে ভাত খাবো। টাটা বন্ধুরা।